বিরোধী দলীয় নেতা আমিরে জামাত মাইক বন্ধ হওয়ার পরে যেভাবে চিৎকার করে অন্যায়ের বিরুদ্ধে বক্তব্য দিয়েছে, পুরো সংসদ ভবন তার বক্তব্যে কেঁপে উঠেছে। তার এই বক্তব্যের মাধ্যমে তিনি জানান দিতে চেয়েছে, জুলাইকে অপমান করা হলে এই জাতি কখনো মেনে নেবে না। জুলাইয়ের সাথে গাদ্দারি বিরোধী দল মানবে। বিরোধী দলের সংসদ সদস্যগুলো ওয়াকআউট করেছেন, চুপ্পুর বিরুদ্ধে মিছিল করা শুরু করেছেন, স্লোগান দিয়েছেন, তাকে অপমানিত করেছেন। তার বিন্দু মাত্র যদি লজ্জা শরম থাকতো, ও ওখানে বক্তব্য না দিয়ে পদত্যাগ করে চলে যেত। প্রাণবন্তকর ছিলেন সেই সংসদ। কিন্তু গন্ডগোল আর ঝগড়া তখন শুরু হলো যখন স্বৈরাচারের দোসরকে সংসদে ঢুকাইয়া জুলাইয়ের সাথে গাদ্দারি করা হলো। যে রাষ্ট্রপতি চুপ্পু সাহেব রাষ্ট্রপতি হওয়ার পরে জয় বাংলা স্লোগান দিয়েছেন এবং বক্তব্য দিয়েছেন যে আমি হাসিনের পায়ে সালাম দিতাম, পায়ে হাত দিয়ে সালাম করতাম। আল্লাহকে সেজদা করে কিনা তার প্রমাণ নাই, শেখ হাসিনার পায়ে তিনি হাত দিয়ে সেজদা করে তাকে সালাম দিত, জয় বাংলা স্লোগান দিত। ছাত্রলীগের সভাপতি ছিল, নিজে বলেছেন ওই স্বৈরাচারের দোসর যখন সংসদে বক্তব্য দেয়, এটা জুলাইয়ের সাথে গাদ্দারি, মুনাফিকি আর বেঈমানি ছাড়া কিছু হতে পারে। আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান বিরোধী দলীয় নেতা, বিরোধী দলের সংসদ সদস্যগুলো ওয়াকআউট করেছেন, চুপ্পুর বিরুদ্ধে মিছিল করা শুরু করেছেন, স্লোগান দিয়েছেন, তাকে অপমানিত করেছেন। তার বিন্দু মাত্র যদি লজ্জা শরম থাকতো, ও ওখানে বক্তব্য না দিয়ে পদত্যাগ করে চলে যেত। পৃথিবীর ইতিহাসে মনে হয় এত অপমান কোনো স্পিকার হয় নাই, কিন্তু ওর তো বিন্দু মাত্র বেহায়া লজ্জা শরম তার ভেতরে নাই। মিছিল করে স্লোগান দিয়ে তারা চলে গেলেন। বিরোধী দলীয় নেতা আমিরে জামাত মাইক বন্ধ হওয়ার পরে যেভাবে চিৎকার করে অন্যায়ের বিরুদ্ধে বক্তব্য দিয়েছে, পুরো সংসদ ভবন তার বক্তব্যে কেঁপে উঠেছে। তার এই বক্তব্যের মাধ্যমে তিনি জানান দিতে চেয়েছে, জুলাইকে অপমান করা হলে এই জাতি কখনো মেনে নেবে না। জুলাইয়ের সাথে গাদ্দারি বিরোধী দল মানবে, এই জাতি মানবে না। জুলাই না হলে সরকার হতো না, নির্বাচন হতো না, এই সংসদ চলতো না, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা কেউ সম্মান পেত না। সুতরাং ওই জুলাইকে অপমান করে স্বৈরাচারের দোসরদেরকে সম্মান করা, এটা গাদ্দারি, মুনাফিকি ছাড়া কিছু হতে। তবে অনেক আবার প্রশ্ন করছেন যে এই রাষ্ট্রপতির কাছে তো ডক্টর ইউনূস শপথ নিয়েছিল, আসিফ মাহমুদ, তারপরে নাহি যারা শপথ নিয়েছিল হাসিনা বলে যাওয়ার পরে, তখন শপথ নিতে দোষ হলো না, এখন বক্তব্য শুনলে দোষ কি? ভালো করে বুঝবেন, ওই সময় তারা শপথ নিয়েছে, রাষ্ট্রপতি সরানোর সাংবিধানিক কোনো রীতি পদ্ধতির নিয়ম ছিল। রাষ্ট্রপতিকে সরে দেওয়ার নিয়ম হলো সংসদে 2/3 সদস্যদের ভোটে অভিশংসন করে অনাস্থা জ্ঞাপন করে তাকে সরাইয়া দিতে হবে। বলেন তো হাসিনা পলে যাওয়ার পরে কি সংসদ ছিল? তখন তো সংসদ বাতিল ছিল। আর 2 নম্বর পদ্ধতি ছিল হাসিনার মতো ঘাত ধরে চুপ্পুক নামে দেওয়া যেত। কিন্তু চুপ্পুক নামে দিয়ে নতুন সংবিধান ঘোষণা করে বিপ্লবী সরকার গঠন করা লাগতো। বর্তমান যারা ক্ষমতায়, এরাই তো বিপ্লবী সরকারের বিরোধিতা করেছিল। কথা কন না গে? তাহলে তখন বলেছেন সংবিধানের কথা, এখন আবার বলতেছেন সংবিধানের কথা। এখন বিএনপি যদি চাই চুপ্পুকে বিদায় করা ওয়ান্টুর ব্যাপার। গতকালকেই যদি সরকার এবং বিরোধী দল চাইতো চুপ্পুকে ভোট দিয়ে সরাইয়া দিয়ে স্পিকারের মতো নতুন রাষ্ট্রপতি নিয়োগ দেওয়া যেত। কিন্তু জাতির প্রশ্ন, কেন তাকে সরানো হচ্ছে না? তার সাথে এত প্রীতি কিসের? হাসিনার দোসরের সাথে এত মহব্বত কিসের? এটাই জাতির কাছে প্রশ্ন। আমরা তাকে দেখতে চাই। তবে এর মতো পোল্ট্রি বাসায় দুনিয়াতে আর কেউ নেই। ও বলতেছে গত 16 বছর ফেসিস স্বৈরাচার ক্ষমতায় ছিল, অথচ নিজেই হলো স্বৈরাচার। কথা বলে চুপ্পু বলতেছে স্বৈরাচার ক্ষমতায় ছিল, ওই হলো স্বৈরাচার। আবার বলতেছে আওয়ামী লীগ বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছিল। চ্যাম্পিয়ন করলো কে? আরো বলতেছে কার কথা? 180 ডিগ্রি পোল্টি মারিয়ে শুধুমাত্র ক্ষমতার চেয়ারে থাকার জন্য এত নিচে নামতে পারে, এর মতো বেহায়া লোক এই দুনিয়াতে মনে হয় এই পৃথিবীর লোক আর দেখে নাই। তাহলে আসেন, রমজান পেয়েছি, আমরা কোরআনকে সম্মান করতে হবে ভাই। সুতরাং আমি বলতে চাই, দল, সরকার দল, বিরোধী দল যারা হয়েছেন হন, দেশ চালান, আমাদের কোনো আপত্তি নেই। তবে স্বৈরাচারের দোসরদেরকে আমরা পবিত্র সংসদে দেখতে চাই। আসেন, লক্ষ্য করেন, রমজান পেলাম, কোরআনকে সম্মান করতে পারলাম না, জীবনের গুনাহ মাফ করে নিতে পারলাম না, আমাদের চাইতে বড় হতভাগা আর কপাল পরা দুনিয়াতে কেউ হতে পারে না। আর আল্লাহ তাআলা এই রমজান মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা রজনী দিয়েছেন, যে রজনীর নাম কি? লাইলাতুল কদর। সবাই বলেন সেই রজনীর নাম কি? লাইলাতুল কদর। এই লাইলাতুল কদর যার জীবনে আসবে, এর মতো বড় সৌভাগ্যবান পৃথিবীতে আর কেউ হতে পারে না। আল্লাহ তাআলা লাইলাতুল কদর কেন দান করলেন? আমার নবীজি মসজিদুন নববীর ভেতরে
সাহাবীদের সামনে আলোচনা করতেছেন, শত শত সাহাবীরা বসে আছেন আর নবীজি ওয়াজ করতেছেন। নবীজি আলোচনা করতে করতে বললেন, বনি ইসরাইলের জামানায় এমন একটা ব্যক্তি ছিলেন 1000 বছর ধরে তিনি আল্লাহ রাস্তায় জিহাদ করেছেন, বলেন সুবহানাল্লাহ। এমনকি তিনি দিনের বেলা রোজা রেখেছেন, রোজা থেকে জিহাদ করেছেন, আর বাড়িতে ফেরার পরে সারা রাত জেগে জেগে আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করেছেন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। নবীজি সাহাবীদের সামনে আলোচনা শুরু করে দিলেন। বনি ইসরাইল জামানার ভেতরে এমন একটা আবেদ বান্দা ছিলেন, যে আবেদ বান্দাটা 1000 বছর ধরে রোজা রেখে দিনের বেলা জালেমের জুলুমের মোকাবেলা করেছেন, ইসলামে আন্দোলন করেছেন, এই জমিনে কাফেরদের বিরুদ্ধে লড়াই এবং সংগ্রাম করেছেন। সারাদিন জিহাদ করে, রোজা রাখে, আবার রাতের বেলা বাড়ির মধ্যে ফেরার পরে সারা রাত জেগে 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 আল্লাহর ইবাদত করে। এই আলোচনা নবী যখন সাহাবীদের মধ্যে করা শুরু করলেন, কিছু কিছু সাহাবীরা হাউমাউ করে কান্না শুরু করলেন। নবী বলেন, সাহাবীরা তোমরা কেন কান্না করো, কারণ জানতে চাই। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বর্ণনা করলেন এই বনি ইসরাইল জামানার ভেতরে এমন একটা আবেদ বান্দা ছিলেন 1000 বছর ধরে সারা দিন জিহাদ করেছে, রাতের বেলা জেগে জেগে আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করেছে, বন্দেগী করেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হায়াত দিয়েছে কম, 60 বছর, 70 বছর, 80 বছর, 100 বছরের বেশি বাঁচে না। আর এমন লোক আমাদের দুনিয়ার ভেতরে, এই উম্মতি মুহাম্মাদের ভেতরে আমাদের হায়াত বড় কম। কারো হায়াত 60 বছর, কারো হায়াত 70 বছর। কিন্তু হাসরের ময়দানে আল্লাহ যাদেরকে 1000 বছর হায়াত দিল, 1000 বছর ধরে আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য জিহাদ করলো, এমনকি তারা রাত জেগে 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 ইবাদত করলো, ওই হাসরের ময়দানে আল্লাহ যদি আমাদেরকে এক জায়গার মধ্যে করে, তাদের ইবাদত আর আমলগুলো যদি এক জায়গায় লিপিবদ্ধ করে, আর আমাদের 60 বছরের ইবাদত গুলো আর এক জায়গায় যদি লিপিবদ্ধ করে, হাসরের ময়দানে তো দেখা যাবে আমাদের চাইতে তাদের আমলগুলো আল্লাহর কাছে বেশি হয়ে যাবে। কি প্রশ্ন করছে আপনারা কি বুঝতে পারছেন? বনি ইসরাইল জামানায় ওদের হায়াত ছিল কয় বছর? 1900, 800, 1200, 1500 এতদিন তারা বাঁচত। তাহলে ওরা 1000 বছর জিহাদ করলো, রাতের বেলা ইবাদত করলো, ওদের যত আমল, আর আমাদের হায়াত মাত্র কয় বছর? 60 বছর। তা আমাদের আমল তো তাদের আমলের কাছে কিছুই না, আমরা তো তাদের কাছে জেরো। তাহলে হাসরের ময়দানে আমরা কেমনে সম্মানিত হব? সাহাবীরা যখন এই প্রশ্ন রাসূলের কাছে করেছেন, ঠিক সেই সময় আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে এই লাইলাতুল কদর সূরাটি নাজিল করেছে। চিৎকার করে বলেন